তাহলে কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 19, আইডিয়াল স্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এই আমরা 4টা অঙ্ক লিখছি। ঠিক আছে কি? এই 4টাই একই নিয়ম। এরকম আরো 8-10টা আছে যেগুলা কি সব একই নিয়ম। কথা কি বুঝছা? তাহলে আমরা একই নিয়মের অনেকগুলো অঙ্ক, একটা অঙ্ক করলেই মোটামুটি সবটি কি পারা যাব। কথা ক্লিয়ার? তাহলে আমরা এতগুলো অঙ্ক না কইরা আমরা একটা অঙ্ক করবো। কথা কি বুঝছা? অনেকগুলো এই টাইপের অনেকগুলা অঙ্ক হবে, অনেকগুলা মিনিমাম 10 থেকে 15টা আছে, অঙ্ক আছে। তাহলে আমরা একই নিয়মের এতগুলো অঙ্ক না করে একটা করবো, সেটা হলো কুমিল্লা বোর্ড 2022। তাহলে কুমিল্লা বোর্ড 2022-এর অঙ্কটা দিয়ে আমরা সবটি কি করবো, সমাধান করবো। তো খেয়াল করি। তাহলে আমরা লিখছি যে কত, কুমিল্লা বোর্ডের জি এ সমান কত দেওয়া আছে, 1 - 3a স্কোয়ার প্লাস কত a কিউব, আর নিচে আছে কত a ইন্টু 1 - a। তো এটা আমরা একটু খেয়াল করো, প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কিন্তু কত, জি কত দেওয়া আছে। তাহলে আমরা জি 1 - এর মান কি বের করবো। এই যে দেখো, যে জায়গায় এ ছিল এখন আমরা কি লিখছি 1 - এ, শুধু 1 না। তাহলে যে জায়গায় এ ছিল এখন আমরা ওই জায়গায় কি লিখছি 1 - এ। কথা কি ক্লিয়ার না বোঝা নাই? তার মানে এর মান যে জায়গায় এ আছে এই পাশে, ঠিক ওই জায়গায় আমরা 1 - কি বসামু, এ বসামু। কথা কি বুঝতে পারছা না বোঝা নাই? যত জায়গায় এ আছে, যত জায়গায় এ আছে ডাইন পাশে, খেয়াল করবা ব্র্যাকেটের ভিতরে আমরা যে যে মানটা বসাইছি ওই জায়গায় ওই মানটা বসাই দিই। তাহলে 1, ঠিক আছে, -3। একটু খেয়াল করবা এর জায়গায় আমরা কি বসামু 1 - a। এখন এর উপরে কি স্কোয়ার আছে, কেটে গেছে না এই যে। তাহলে আমরা এইটার উপরে কি দিব, স্কোয়ার দিয়ে দিব, প্লাস, এই যে প্লাস। এর মান কত 1 - a। এর উপরে কোন পাওয়ার আছে, কিউব আছে। তাহলে আমরা পাওয়ার কি দিয়ে দিব, কিউব দিয়ে দিব। খেয়াল করছো কি? নিচে দেখো এর মান কত 1 - a। তাহলে এর জায়গায় কি ভাবা 1 - a। আবার 1 - a, খেয়াল করবা মনোযোগ দিয়া, 1 তো 1ই, পরে এই যে মাইনাস, 1 এর পরে যে মাইনাস, কি বুঝছা? এর মান কত 1 - a। খেয়াল করবা কিন্তু 1 - a। এ দেখো হিসাবটা কিন্তু একটু ঝামেলা আছে। এই যে আমরা এর জায়গায় বসাইছি 1 - a, ঠিক আছে, 1 রইছে। এই যে মাইনাস মাইনাস দিছি, এর মান বসাইছি কত 1 - a, কিন্তু সামনে একটা কি আছে, মাইনাস আছে। সামনে মাইনাস থাকলে পরের চিহ্নগুলা কি হয়, পরিবর্তন হয়। মাইনাস হওয়ার কথা কিন্তু হবো কি প্লাস। কথা কি বুঝছো না বোঝা নাই? হ্যাঁ, কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমরা উপরে এবং নিচে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে পারি কইরা ফল মিলানো। 1 এটা তো কোনো হিসাব নাই, 1 যা আছে তাই। এই যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, 1 - a তার উপরে কি হোল স্কয়ার, 1 - a হোল স্কয়ার। তার মানে কি a - b হোল স্কয়ার সূত্র পড়ছে না নাকি? সামনে কিন্তু 3 ওটা থাকবোই। আচ্ছা, a - b হোল স্কয়ারের সূত্র যদি পড়ে, a হইলো কি, a হইলো 1, b হইলো কারা a। সূত্রটা কি আছিল, সূত্র আছিল স্কয়ার, a মানে 1, 1 স্কয়ার মাইনাস 2ab, 2 সূত্রের 2, a কত, a কিন্তু 1, 2a, b কত, b কিন্তু a, তাহলে 2ab প্লাস b স্কয়ার, b কত a, তার উপরে কি স্কয়ার। বুঝছো না বোঝা নাই? হ্যাঁ, ক্লিয়ার বুঝছা? পরে এই যে প্লাস, এই যে প্লাস দাও, দাও a - b হোল কিউব। এটা a - b হোল কিউবের সূত্র পড়ছে না নাকি? পড়ে নাই? আচ্ছা, ওই সূত্রটা আমরা পরের লাইনে ফালাই, কোনো জায়গা হবো না। এই সূত্রটা আমরা পরের লাইনে করবো, ঠিক আছে কি? আগে রেখে দিলাম, যা আছে তাই লিখলাম। এখন নিচে একটু খেয়াল করি আমরা, নিচে 1 - a যা আছে তাই। এই যে দেখো একটু খেয়াল করবা, এই ব্র্যাকেটের ভিতরে এই যে এটা হলো -1, এটা হলো কি
প্লাসের ওয়ান কাটা যায় না, মানে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো। কি কথা ঠিক আছে না? 1 টাকা থেকে 1 টাকা যদি বাদ দেই তাহলে কি থাকে, জিরো থাকে। তাহলে এই ওয়ান আর এই ওয়ান যে কাটা যায় থাকে কি, শুধু এ থাকে না, শুধু এ থাকে। তো একটাই আছে, তো এনে ব্রেকেট দেওয়ার দরকার ছিল না, যাই ব্রেকেটটা দিয়ে হালাইছি, পরের লাইনে ব্রেকেটটা দিম না। কথা কি বুঝছে না, বোঝা নাই? তাহলে আমরা কি পাইলাম একটু খেয়াল করি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? সূত্র হইল এ কিউব। খেয়াল করবা কিন্তু, এ কিউব, এ কত ওয়ান, ওয়ানের উপর কিউব দিলাম, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এ কত ওয়ান, ওয়ান স্কোয়ার বি, বি কত, বি হইল এ, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এ কত ওয়ান, বি কত এ, 3 স্কোয়ার বি প্লাস কত বি কিউব। সূত্র কি প্লাস কি বি কিউব, বি কে রাখা আছে, বি হইল এ, জায়গা নাই তো আমি এই পাশে লিখে দিলাম। কি বুঝছো কি? তাহলে এ কিউব, তাহলে সূত্রটা আবার খেয়াল করো, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। কথা ক্লিয়ার? আর নিচে কি আছে, নিচে আছে এ ইন্টু ওয়ান মাইনাস কত এ। বুঝছো কি? মানে এর সাথে ওয়ান মাইনাস এ কি গুণ আছে, আমরা এটা শুরুতে লিখলাম, এটা পরে লিখলাম। এখন একটু খেয়াল করি আমরা, উপরে ওয়ান, নিচে ওয়ান মাইনাস 3 দিয়ে দেওয়া আছে, তিনটার গুণ আছে না, 3 দিয়ে গুণ আছে না, ওয়ান এর সাথে 2 এর সাথে স্কোয়ারের সাথে গুণ আছে না, তাহলে আমরা 3 দিয়ে গুণটা করে ফেলাই। 3 দিয়ে 1 গুণ করলে কি হবো, 3 ওকে 3। বুঝছো কি না, বুঝো নাই? তবে গুণ করার আগে একটা জিনিস খেয়াল করবা মনোযোগ দিয়ে, 3 সামনে কিন্তু কি আছে, মাইনাস আছে। তার মানে এই ভিতরের এই যে চিহ্নগুলা, ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলা মাইনাস, এই যে প্লাস, এটা কিন্তু পরিবর্তন হবো। কথা কি বুঝছা? সামনে মাইনাস থাকলেই চিহ্নগুলা কি হয়, পরিবর্তন হয়। সবসময় মাথায় রাখুন লাগবো। যেমন এই যেন পরিবর্তন হয়েছিল, কোন জানে এই যেন পরিবর্তন হয়েছিল, কিন্তু দেখছো কি সামনে মাইনাস হয়েছিল, চিহ্নটা পরিবর্তন হয়েছিল। মাইনাস থাকলে কি হবো, পরিবর্তন হবো। কি কথা ক্লিয়ার? তাহলে 3 আর 1 গুণ করলে কত হয়, 3 ওকে 3। এরপরে দেখো 3 এর সাথে 2 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6। কিন্তু এই মাইনাসটা কি হবো রবিউল, মাইনাসটা কিন্তু প্লাস হবো, 3 দুগুণে 6, সাথে কি আছে এ আছে না, এ। আবার 3 এর সাথে স্কোয়ার গুণ করলে কি হবো, 3 স্কোয়ার, কিন্তু প্লাসটা কি হবো মাইনাস 3 স্কোয়ার। কি কথা বুঝছো না, বুঝো নাই? কি কথা কি বুঝছা? এখন দেখো এর সামনে কি কোনো কিছু আছে, সামনে একটা প্লাস চিহ্ন তাই আছে না, প্লাস চিহ্ন থাকলে তো ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় না, হয় কি? তাহলে খালি ব্র্যাকেটটা দিলে দে, যা আছে তাই খালি লিখে দাও, প্লাস 1 কিউব। আচ্ছা 1 কিউব মানে 1ই না, 1 এর কিউব করলে 1ই হয় না, মাইনাস 1 এর স্কোয়ার করলে কি হয়, 1ই হয়। তাহলে 3 এর সাথে এ 1 গুণ করলে 3, তার সাথে আবার এ গুণ করলে কি হবো 3 এ। কথা কি বুঝছা? পরে প্লাস, আবার সামনে মাইনাস, এই মাইনাস তো কাজ হবো না, ব্র্যাকেটের বাইরে থাকুন না গো মাইনাস। কথা কি বুঝছা? এই মাইনাস দিয়ে তো আর এই চিহ্নগুলো পরিবর্তন হবো না, এটা যদি ব্র্যাকেটের এনে যারা ব্র্যাকেট থাকতো তাহলে পরিবর্তন হইতো। খেয়াল করছো? এরপরে দেখবা 3 এর সাথে 1 গুণ করলে 3, তার সাথে স্কোয়ার গুণ করলে 3 স্কোয়ার প্লাস এই যে একটা কি আছে এ কিউব, আর নিচে যা আছে তাই। কথা কি বুঝছা না, বুঝা নাই? এখন একটু উপরে দেখবা, আমরা একটু যোগ বিয়োগ করতে পারি কিনা। ঠিক আছে কি না? এখন ব্রেকেটের দরকার কি, ব্রেকেট তো সব উপরে গুণ উঠে গেছে গা। এখন একটু উপরে দেখো যোগ বিয়োগ, এই লাইনে কোনো যোগ বিয়োগ চলে কিনা, যোগ বিয়োগ চলে, যোগ বিয়োগ করে ফেলাও। খেয়াল করছো কি? আগে এ কিউবের হিসাব করি, এ কিউব একটা আছে না, আরো কে কিউব আছে এই লাইনে, খেয়াল করেছে আছে? তাহলে এ কিউব লিখলাম, তারপর স্কোয়ারের হিসাব করবে, স্কোয়ারে না, স্কোয়ার কয়টা আছে, এই যে একটা 3 স্কোয়ার, এই যে 3 স্কোয়ার, কিন্তু ঝামেলা দেখছো, এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস থাকলে তো কি হয়, কাটা যায়।
এখন এর হিসাব করো, এ কয়টা আছে? এ আছে কয়টা? 3a আর এই যে 6a। একটা হলো প্লাস, একটা হলো কত? মাইনাস। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে 6 থেকে 3 গেলে থাকে কত? 3 থাকে। তাহলে ওটা কিন্তু প্লাসের 3 এ থাকে, কারণ প্লাসের 6 বড় যে। কথা কি বুঝছা? খেয়াল করছো? আচ্ছা, তাহলে এর হিসাব গেল। কারণ ওয়ান এর হিসাব হয়, মানে সংখ্যার হিসাব আসি। সংখ্যা কয়টা আছে? এই একটা ওয়ান, এই যে একটা ওয়ান, তার মানে কত? ওয়ান ওয়ানে যোগ করলে কত? 2। এই দুইটাই কিন্তু প্লাসের ওয়ান। খেয়াল করছো কি? প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। একা রেখে যোগ করলে 2। ওই 2 থেকে আবার 3 কি যাব? বাদ যাব, মাইনাস। কারণ 3 এটা মাইনাসে, তাহলে মাইনাসের কি থাকে? 1 থাকে। কেন মাইনাসের 1 থাকে? কারণ মাইনাসের 3 কি বড়। কথা কি বুঝছা? আর নিচে কি আছে? যা আছে তাই। তাহলে আমাদের কিন্তু যোগ বিয়োগের হিসাবটাও কি শেষ হইলো। কি কথা বুঝছা না বুঝো নাই? তাহলে আমরা মোটামুটি একটা মানে মান পাইলাম। কার মান পাইছি? জি ওয়ান মাইনাস এর মান। এই যে, তাহলে আমাদের একটু ঝামেলা হইছাল। এটা কি আসাল? মাইনাস। ঠিক আছে কি? খেয়াল কর, এনো প্লাস না, এনো কি হবো? মাইনাস। সূত্রের মধ্যে কি এনো? মাইনাস। এ কিউবের সামনে কি? মাইনাস। কারণ সূত্রের মধ্যে মাইনাস, এই যে এ কিউবের সামনে কি? মাইনাস। ঠিক আছে কি? এই যে কিউবের সামনে মাইনাস, মাইনাস এ কিউব। খেয়াল করা লাগবে এটা। তাহলে সূত্রটা কি ছিল আমার? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্র কি? মাইনাস বি কিউব। এ কিউবের সামনে তাহলে কি? মাইনাস। এটা আগে প্লাস দিয়ে দিছিলাম, বলেছিলাম। তাহলে এখন আমরা যোগ বিয়োগ কইরা আমরা দেখো যে এরকম একটা কি পাইছি? এরকম একটা রাশি পাইছি। এটা কার মান পাইছি আমরা? এটা এটা কার মান পাইছি? জি ওয়ান মাইনাস এর মান। কার মান পাইছি? জি ওয়ান মাইনাস এর মান। তাহলে এই মানটা আমরা লিখে রাখি। তাহলে জি ওয়ান বাই এর মান আমরা একটু বের করবো। তাহলে জি ওয়ান বাই এ। খেয়াল করছো কি? তাহলে ওয়ান মাইনাস, যত জায়গায় এ আছে তত জায়গায় কি বসাইছি? ওয়ান বাই এ। কথা ক্লিয়ার? আগে বসাইছিলাম এর জায়গায় কার মান? ওয়ান মাইনাস এ। বুঝছো কি? এর জায়গায় কি বসাইছি? ওয়ান মাইনাস এ। আর এখন এর জায়গায় কি বসামো? ওয়ান বাই এ। মনোযোগ দিয়ে বোঝা লাগবো। তাহলে আমরা এর জায়গায় যে ওয়ান বাই এ বসাইছি, উপরে বসাইছি, নিচেও কি বসাইছি। এখন একটু খেয়াল করি, ওয়ান মাইনাস ওয়ান বাই এ, তার উপরে কি আছে? স্কোয়ার আছে না? ওয়ান স্কোয়ার কি করলে কি হয়? ওয়ান এ। আর এর স্কোয়ার করলে কি হয়? স্কোয়ার। প্লাস ওয়ান রে কিউব করলে কি হয়? ওয়ান এ। এর কিউব করলে এ কিউব। কি বুঝছো কি? আর যে ওয়ান বাই এ কিন্তু ওয়ান এর সাথে গুণ আছে, ওয়ান বাই এর সাথে গুণ আছে, গুণ আছে না? আচ্ছা, ওয়ান বাই এ দিয়ে যদি আমরা ওয়ান রে গুণ করি, কি হবো কসে? ওয়ান বাই এ হবো মাইনাস। এই যে ওয়ান বাই এ আর ওয়ান বাই এ গুণ করলে কি হবো? একই জিনিস যদি গুণ করি তাহলে স্কোয়ার হয় না? নাকি স্কোয়ার হয় না? তাহলে যে আমরা স্কোয়ার দিছি। ওয়ান বাই এ ওয়ান বাই গুণ করলে কি? ওয়ান বাই এ স্কোয়ার। কথা কি বুঝছা না বুঝো নাই? হুম, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু উপরে আবার একটু হিসাব নিকাশ করবো। তাহলে একটু হিসাব নিকাশ কর। ওয়ান মাইনাস এই থ্রি কি উপরে এর ওয়ানের সাথে গুণ না? থ্রি উপরে ওয়ানের সাথে গুণ না? তাহলে থ্রি ওকে থ্রি, নিচে কত? স্কোয়ার প্লাস ওয়ান বাই কত? রিভাত এ কিউব। কি কথা কি ঠিক আছে? হুম, তারপরে একটু খেয়াল করবো, ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই স্কোয়ার, এটা কি ভগ্নাংশের বিয়োগ না? এই ভগ্নাংশের বিয়োগ আমরা যদি করবার আগে কি করার লাগে? আগে লসাগু করতে হয়। তাহলে এ আর স্কোয়ার লসাগু কত? স্কোয়ার। লসাগু সবসময় বড়টা হয়। ঠিক আছে কি? পরে লসাগু করার পরে জানি কি করি? নিচের ডাটা কি করি? ভাগ দেই, মানে হর দিয়া কি লসাগুরে কি ভাগ। তাহলে এ দা স্কোয়ারের ভাগ করলে ভাগফল হয় কত? ভাগফল হয় এ। কারণ এ দিয়ে স্কোয়ারের ভাগ করলে এ আর স্কোয়ার কাটা গেলে, মানে এ নইলে একটা এ নইলে কয়টা এ? দুইটা এ। কাটা গেলে একটা এ থাকে না? একটা এ দিয়ে উপরের ওয়ান রে গুণ করলে কি হয়? এ ওকে এ মাইনাস। পরে স্কোয়ার দিয়ে স্কোয়ারের ভাগ করলে দেখো একই জিনিসটা ভাগ করলে ভাগফল হয় কত? ওয়ান। ওয়ানের সাথে উপরের ওয়ান গুণ করলে কি হবো? ওয়ানই। কথা কি বুঝছা না বুঝো নাই? হ্যাঁ, কথা কি বুঝতে পারছি? হম, উপরে
দেখো 1 - 3 স্কোয়ার প্লাস 1/কিউব, এটাও কিন্তু লসাগু। লসাগু কি হবো? এ কিউব আর এ স্কোয়ারের লসাগু কি? একটু বাইর করো। এ কিউব আর স্কোয়ারের লসাগু বাইর করো। তাহলে আমরা খালি কি করছি? উপরে খালি কি করছি? উপরে খালি লসাগু করছে, এই যে লসাগু। লসাগু করে আমাদের এরকম একটা কি আইছে? পদ আইছে, আর নিচে যা আছে তাই। কথা কি ঠিক আছে? এখন আমরা এটা দেখো, এটা উল্টাই দিব। এটা হলো এই ভগ্নাংশের হলো প্রধান দাগ, মেন দাগ, খেয়াল করবা। এটা হলো মেন দাগ। এই মেন দাগের উপরের অংশটুকু সবসময় কি থাকে? ঠিক থাকে। আর নিচেরটা কি হয়? পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন? এই নিচেরটা উপরে যাবো, উপরেটা কি হবো? নিচে যাবো। এটা আমি লিখবো আমরা এখানকার। তাহলে আমরা এই যে উপরে এ কিউব মাইনাস 3a প্লাস 1 আর নিচে কাটাকাটি করে আমরা এটা পাইছি। তো প্রমাণে মিলানোর জন্য তাহলে আমরা একটা কাজ করবো। কি কাজটা করবো? এই যে নিচের -1 আছে না, পরে আমরা প্রথমে লিখলাম। আর এই যে প্লাস এ আমরা পরে লিখছি। কিন্তু প্লাস এ না ইয়া হয়েছে কি মাইনাস এ। কেন মাইনাস এ হয়েছে? কারণ আমরা ওই যে ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস দিছি, তার মানে মাইনাস কি করছি? কমন নিছি। আমরা জানি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের মাইনাসটা কি হয়? মানে ভিতরের চিহ্নটা কি হয়? পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়। খেয়াল করো মনোযোগ দিয়া। হওয়ার কথা আসল প্লাস এ, হওয়ার কথা আসল কি? প্লাস এ। কেন প্লাস এ? কারণ এর সামনে কি আছে? প্লাস আছে। হওয়ার কথা আসল প্লাস এ, কিন্তু হয়েছে কি মাইনাস এ। কেন এরকম হয়েছে? কারণ সামনে কি করছি? আমরা একটা মাইনাস কমন নিছি। কথা কি বুঝছা না বুঝো নাই? এজন্য এই মাইনাসটা, এই প্লাসটা কি হয়েছে? মাইনাস হয়েছে। কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। তাহলে এখানে কিন্তু 1 - a, আর এই যে এই গুণ আছে, এই যে এই গুণ দিছি। নিচের লাইনটাও ক্লিয়ার নাকি ঝামেলা আছে? ঝামেলা আছে? আবার বুঝাই দিই আমি, আবার বুঝাই। এই যে 1 আমরা শুরুতে লিখছি, পরে এই যে প্লাস এ, এই যে প্লাস এ আমরা পরে লিখছি। কিন্তু প্লাস এ নাই, হয়েছে কি মাইনাস এ। কেন মাইনাস এ হয়েছে? কারণ এই যে ব্র্যাকেটের বাইরে আমরা কি করছি? একটা মাইনাস দিছি, মানে মাইনাস কমন দিছি। আর মাইনাস কমন নিলে চিহ্নগুলা কি হয়? পরিবর্তন হয়। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে কি হয়? মাইনাস হয়। আমাদের প্লাস চাল হয়েছে কি মাইনাস। আর এই যে ইনটু এ, এই যে ইনটু এ উপরে কি করছে? দাও উপরে আমরা মাইনাস কি করছি? কমন নিছি। খেয়াল করছো কি? এই দাও থ্রির সামনে কি আছে? মাইনাস আছে না? মাইনাস কমন নিছি, তাহলে থ্রির সামনে কি হবো? চিহ্নটা পরিবর্তন হবো না? এই যে থ্রির সামনে প্লাস হয়েছে। খেয়াল করছো? আর এ কিউবের সামনে কি প্লাস আছে না? মাইনাস কমন নিলে চিহ্ন কি পরিবর্তন হয় না? এই যে প্লাস হয়েছে কি মাইনাস। খেয়াল করছো? আর ওয়ান এর সামনে কি প্লাস আছে না? আমরা মাইনাস কমন নিছি, তাহলে ওয়ান এর সামনে কি হবো? মাইনাস হবো। কি বোঝা গেছে? মানে মাইনাস কমন নিলে চিহ্নগুলা কি হয়? পরিবর্তন হয়। তাহলে এই জন্য আমরা চিহ্নগুলা কি হয়েছে? পাল্টা গেছে। তাহলে উপরে মাইনাস, নিচের মাইনাস কি কাটা। ঠিক আছে? কাটা গেলে তাহলে থাকে কি উপরে? আমরা একটু আগের মতো মানে সাজাই লিখছি। এই যে লেফট হ্যান্ড সাইডে যা ছিল মান, ওটার মতো সাজাই লিখছি। কিরকম সাজাইয়া? এই যে মাইনাস এ কিউবটা শুরুতে লিখছি, +3 এর মাঝখানে লিখছি, -1 শেষে আছে, শেষেই লিখছি। আর নিচে যা আছে তাই। এটাই আমাদের কি লেফট হ্যান্ড সাইডে আমরা যে বাইর করছিলাম, ওটা কি হয়েছে? প্রমাণটা মিলছে। তার মানে আমরা বলতে পারি কি G1 - a আর কত G কত 1/a, দুইটা মান কি সমান। কি কথা বুঝছা? তার মানে দেখানো হলো বা শুট।